নমস্কার, ফিরে এলাম বংরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। এখানে কাজু বাদাম, পোস্ত, চালমগজ, ফ্রেশ ক্রিম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর আছে টক দই। মশলা প্রথমে তৈরি করে নিচ্ছি। চালমগজ, পোস্ত, কাজু বাদাম এগুলোকে টক দই দিয়ে পেস্ট করে নিতে হবে। কিছুটা কাঁচা লঙ্কাও দেব। আচ্ছা, এই মশলাটা তৈরি করে নেব। এদিকে একটা ওভেনে কড়াই বসিয়েছি, তাতে দেব সর্ষের তেল। ভালো করে গরম করে নেব। সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। সর্ষের তেলের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো আমি এখানে পটল নিয়েছি, আর এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে দু মাথায় একটু চিড়ে নিয়েছি, যাতে নুনটা ভালো মতো ঢোকে, মশলাটা ভালো মতো ঢোকে। আর এই পটলটা ভালো করে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে ভাজছি। এই গরমে কেন আমরা পটল খাবো, পটলের কি উপকারিতা আছে সেটা আমরা জানবো, এবং সুন্দর একটা রেসিপি কিভাবে করছি সেটাও শিখব। এখানে পটল ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিচ্ছি সাদা জিরে আর গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে ওই যে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দিলাম। নুন আর ওই যে রেগুলার মশলাগুলো যেগুলো আছে, বেসিক মশলা, সেগুলো আমি সবই দেব। পরিমাণ অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। লঙ্কার গুঁড়ো, আমি যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি, তো মশলাগুলো আমি এখানে দিতে থাকি। আর পটলের উপকারিতা, 7টি উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করি। ত্বক ভালো রাখে 1 নম্বর, 2 নম্বর কোলেস্টেরল কমায়, 3 নম্বর রক্ত পরিষ্কার রাখে, 4 নম্বর ওজন নিয়ন্ত্রণ থাকে, 5 নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, 6 নম্বর কোষ্ঠকাঠিন্য কমায়, 7 নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। আসুন তবে পটলের সঠিক গুণ জানার পর আমাদের খাদ্য তালিকায় নিয়মিত এই সবজিটি রাখি, এবং এই গুণের মাধ্যমে উপকৃত হয়ে অনেক রোগ প্রতিরোধ করি। বন্ধুরা, আমার রেসিপি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার প্রথম আপনার কাছে। এই পটলকে আরও সুস্বাদু করে তোলার জন্য আমি এখানে কিছু মশলা আরও অ্যাড করব। যেখানে নাকি দিচ্ছি গরম মশলা আর 1 চামচ ঘি। ঠিক আছে, সবটাই পরিমাণ মতো দেবেন। আপনারা বেশি রান্না করলে পরিমাণটা সেই বুঝে দেবেন। এখন এবার এখানে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আচ্ছা, ড্রাই রোস্ট করে নিয়েছি কসুরি মেথিটা, যাতে গুঁড়ো করতে সুবিধে হয়। এইভাবে স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে পরিবেশন করছি গরম গরম এই দই পটল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাড়িতে একবার ট্রাই করবেন। নিরামিষ দিনে দারুণ একটা রেসিপি। সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।